দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে একই আল্লাহ পাকের গোলামি করতে চাই। ফলে যে ভাষা দিয়ে গোলামি করব সেই ভাষাটা আমি আপনাদের সামনে বলবো, আপনারা আমার সাথে সাথে বলবেন। তার গোলামি কেন করব? এই জন্যই করব যে আল্লাহ পাক আমাদেরকে দর্শন শক্তি দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিলেন, যে আল্লাহ পাক নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রাখলেন, সেই মাবুদের প্রশংসা করছি। হৃদয়ের সমস্ত সব কিছু একত্রিত করে দিয়ে পড়ে নিচ্ছি, বলি সব আলহামদুলিল্লাহ। আপনারা নদিয়া জেলার মানুষ, স্পষ্ট বাংলা ভাষা ভাষী, স্পষ্ট বাংলার যেন যথেষ্ট আপনারা জ্ঞান রাখেন। ফলে আমি অন্য স্টেট, অন্য একটা রাজ্যের মানুষ হলেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা আমার বহুবার বক্তব্য শুনেছেন, অনেক জায়গায় বক্তব্য শুনেছেন। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা জানেন তো, হেমন্ত সোরেন, হেমন্ত সোরেন আদিবাসী মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এর পরেও যিনি হয়েছেন তিনিও আদিবাসী। সেখানকার মুসলিম, ওই ঝাড়খণ্ডের মুসলিমদের সাথে তিনাদের সম্পর্ক খুব গড়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হয় না। আসলে বলতে চাইছিলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয় আদিবাসী, সেই রাজ্যের নাগরিক বাংলার মানুষের সামনে এসে বাংলায় বক্তৃতা করবে, এটা বাংলার মানুষেরা আশা করতে পারে না। কিন্তু আল্লাহ পাক যদি ইচ্ছা করেন কাউকে আমি হিব্রু ভাষায় কথা বলে নিব, তাহলে সে হিব্রু ভাষায় কথা বলতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে ইংলিশে কথা বলে নিব, তাহলে সে ইংলিশে কথা বলতে পারে। কোন একজন বাঙালি মানুষকে আল্লাহ যদি ইচ্ছা করেন আমি আরবি ভাষায় কথা বলে নিব, তাহলে সে আর আরবিক ভাষাতেও কথা বলতে পারে। কিন্তু আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন, এটা আমাদের কোনো পাণ্ডিত্য নয়, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু তাআলার কৃপা, তার অনুগ্রহ, তার দয়া। ফলে তার নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আমরা নদিয়া জেলার মানুষ একটু মহব্বতের সঙ্গে প্রাণ ভরে একটু উঁচু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামা ইকরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তেনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছেন, তিনারা আপনাদেরকে শুনিয়েছেন। তার সাথে সাথে মাদ্রাসার যথেষ্ট পরিমাণে কালেকশন দিয়েছেন, হয়েছে, আরো বেশি বেশি করে দেবেন যাদেরকে আল্লাহ পাক দেওয়ার মতো সাধ্য ক্ষমতা দান করেছেন। কারণ এই জন্যই দিবেন, ইয়া আইয়ুহান নাস শুযকুরু নি'মাতাল্লাহ, হে মানুষ সকল তোমরা আমার নিয়ামতগুলি স্মরণ করো। ফলে আল্লাহ পাকের নিয়ামত অসংখ্য আছে। এখন আপনাদের সামনে আমি নাজমে আলাম এসেছি, আমি কথা বলতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না, কোনো কিছু করতে পারি না, কিছু বলতেও পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন ও হাদিস থেকে আমাকে যা কিছু বলায়া নেবেন, শুধু বলবো না, আপনারা শুধু শুনবেন না, বলার চাইতে শোনার চাইতে উত্তম আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ভাই, আমল করব এ কথা বলা খুব সহজ, কিন্তু কাজে পরিণত করা কি অত সহজ? আপনারা বলুন, সব জ্ঞানী মানুষ বসে আছেন, কাজে পরিণত করা কি সহজ? সহজ নয়। যেহেতু সহজ নয়, সেহেতু আপনারা ওয়াদা করেছেন ইনশাআল্লাহ আমল করব। একটু আপনারা কাজে পরিণত করে দেখেন, একটু আমল করুন না ভাই। ওখানে বহু মানুষ দাঁড়িয়ে আছেন আর এই দিকটা অনেকটা ফাঁকা আছে, একটু ওই দিকের মানুষগুলো এই দিকে এসে যদি বসতেন, দেখি ওই বসা জায়গাটা একটু এইদিকে করে সরে যান, একটু এইদিকে আসো, একটু এইদিকে আসো। দেখুন না, ওই বসা জায়গা ছাড়তে কি মায়া,
সাহাবায়ে কেরামেরা বাড়ি ছাড়লেন, নবীর মহব্বতে ঘর ছাড়লেন, তিনারা সমস্ত সবকিছু আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সব ছেড়ে দিয়ে সেই কোথায় 400 কিলোমিটার দূর তারও বেশি সেখানে চলে গেলেন। আর আপনারা এই সামান্য জায়গা ছেড়ে এখানে আসতে পারছেন না, মনে মনে ভাবছেন যে নাকি ওইখানে গেট আছে তাড়াতাড়ি পালাবো, এরকম মনে মনে করছেন নাকি? নদিয়ার মানুষ তো খুব চালাক। এখন ব্যাপারটা হচ্ছে, চালাকি আমরা যতই করি, আমরা যতই চালাকি করি, আল্লাহর চালাকির কাছে কোনো চতুরতা চলবে? কোনো চতুরতা চলবে? মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফলে কথা বলতেছিলাম যে আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করি, আমরা কোনো চতুরতা করব না, কারণ আল্লাহর কথাগুলি, নবীর কথাগুলি শোনার জন্য এসেছি, মানার জন্য এসেছি। আল্লাহ আমাদেরকে সুমতি দান করুন, আমাদেরকে সেই সমস্ত তৌফিক দান করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে কোরআন থেকে যে আমি আলোচনা করব, হাদিস শরীফ থেকে যে আলোচনা করব, তার মধ্যে আপনাদের সামনে আমি একটা এক্সাম্পল দেব। কেন দেব? এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। শুধু শুধু মানুষ কোরআন বুঝবে না, এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মানুষকে বুঝাও হিকমতের সঙ্গে। আর আল্লাহর কথার মধ্যে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে ছিল হিকমত এবং কথার মধ্যে আছে টেকনিক। ফলে যেন সেইভাবে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি, এবং সেই আলোচনা করার পূর্বে একটি এক্সাম্পল দিচ্ছি। এইভাবে আমরা এর পূর্বে কোরআন শুনেছি, এর পূর্বে হাদিস শুনেছি, এর পূর্বে আল্লাহ রাসূলের কথা শুনেছি। শোনার পরে আমাদের যে এক পরিবর্তন আসা দরকার ছিল, যে হারে পরিবর্তন আসা দরকার ছিল, সেই হারে কি আমাদের পরিবর্তন এসছে? হ্যাঁ ইয়া না? হ্যাঁ না, আসে নাই। 100% আসে নাই। আসলো না কেন? না আসার কারণ তো অনেক কিছু হতে পারে, তার মধ্যে একটি কারণ বুঝাবার জন্য আপনাদের সামনে এক্সাম্পল দিচ্ছি। একটা খুব মোটা মানুষ, তবে কেউ মোটা মানুষ থাকলে রাগটাগ করেন না। আমি সেদিন কলকাতায় 12ই রবিউল আউয়ালে আমি বক্তব্য রাখছিলাম চীনা পার্ক, রাজারহাট, নিউ টাউন, চীনা পার্ক, রাজারহাট। একেবারে সোজাসুজি রাস্তায় ঢুকবেন, আর শেষ প্রান্তে গিয়ে যেন দেখা যায় চীনা পার্ক পাওয়া যায়, তারপরে পশ্চিম পূর্ব যেন রাস্তা তৈরি হয়ে আছে। যাক, অত আমি কলকাতার নকশা ছক আপনাদের সামনে বলতে চাইছি না, আসলে বলতে চাইছিলাম সেখানে বক্তব্য রাখতেছিলাম। তো বক্তব্য রাখতে রাখতে আমি একটা ভাষা কলকাতার মানুষের সামনে বলে ফেলেছিলাম, মাথা মোটা। কথা বুঝেন কিনি? ওখানে এখন দেখা যায় যে মানুষটা ছিল, তার যেন দেখা যায় মাথাটা আমার তুলনায় যেন মোটা। তো উনি আমাকে বললেন, হুজুর আপনি আর কাউরি মাথা দেখতে পেলেন না, আমার মাথায় দেখতে পেলেন? যার জন্য এখানে একটু সতর্ক হওয়ার জন্য বলছি, কেউ যদি মোটা মানুষ থাকে তাহলে দুঃখ করবেন না। এক্সাম্পলটা দিচ্ছি আমি, যে একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, তার চলতে উঠতে বসতে সর্বসদা সব কাজেই কষ্টকর, অসুবিধাকর। তো এখন ও চিন্তা ভাবনা করে এক ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার গিয়ে বললো, স্যার আমি হেভি ফ্যাট হয়ে গেছি, মোটা হয়ে গেছি, তো আমার শরীরের কিভাবে পরিবর্তন আসবে? আমি পরিবর্তনের কথাই বলছি না, যার জন্য এক্সাম্পল দিচ্ছি, যে পরিবর্তন কিভাবে আসবে সেই ভাবে আপনি আমাকে পরামর্শ দেন আর ওষুধ পানিগুলো দেন। এখন ডাক্তার তার কথা শুনে জিজ্ঞেস করলো, তুমি যে এত মোটা হয়েছো, খাবার কি খাও? আপনারা বলুন, খাবার আমরা ডান হাতে খাই না বাম হাতে? জবাব না দিলে আমি উল্টা কথা বলবো, যেহেতু আমার বয়স হয়েছে। তো আমি নদিয়া ডিস্ট্রিক্টে জালসা করেছি না। হ্যাঁ, আপনারা কিন্তু জোরে বলতে হবে, ডান হাতে খাবার খাই না বাম হাতে? ডান হাতে খাবার খান। আচ্ছা, আল্লাহ পাক যদি এই ডান হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দেন, তাহলে খাবেন কোন হাতে? বাম হাতে। এটা চ্যালেঞ্জ আপনাদের যে বাম হাতে খাবো। এখন বাম হাতটাকে আল্লাহ প্যারালাইসিসে পরিণত করে দিলেন, খাবেন কোন হাতে? তাহলে মা খাওয়াবে, বাবা খাওয়াবে, কাকু খাওয়াবে, ভাবি খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, নার্সেরা খাওয়াবে, ডাক্তাররা খাওয়াবে, গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পঙ্গতে পরিণত করে দিলেন, যেন দেখা যায় সবাই প্যারালাইসিসে পরিণত হয়ে গেল। এবার কোন চামচ দিয়ে ভাত খাবেন? হ্যাঁ, আসল কথাটা ছিল এইটা। আল্লাহ বলছেন তোমরা খাও না, আমি খাইয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান হাতেও খাই না,
বাম হাতেও খায় না, কেউ খাইয়ে দিতেও পারে না, কেউ পান করাইয়াও দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের পানি পান করাইয়া দিই, আমি আল্লাহ পাক তোমাদের খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ পাক অসুখ দিই, আর আমি আল্লাহ পাক যেন অসুখ ভালো করি। এবার সকলকে বলতে হবে আমরা ডান হাতে খাই না, আল্লাহ খাইয়ে দেয়। খাওয়াই কে? জোরে কথা বলুন। আপনারা সবাই বলছেন না, আমাকে উল্টা কথা বলতে হবে। দিলীপ ঘোষ খাওয়ায় নাকি? অমিত শাহ খাওয়ায়, অভিষেক খাওয়ায়, অধীর চৌধুরী খাওয়ায়। উল্টা কথা কেন বললাম? উল্টা আগে ভাষাটা বুঝুন। উল্টা আপনারা তো বুঝেন, উল্টা এই শব্দটার বিপরীত কি? কি ভালো টালো নদিয়া জেলার মানুষ, মানে এমন এক প্রশ্ন হয়ে গেছে যে উল্টা, উল্টার বিপরীত এটা কি? তাহলে এর উত্তর কি আসবে? আপনারা পাচ্ছেন না, আমি জবাব দিই আর আল্লাহ জবাব দিচ্ছেন কোরআন থেকে। দুটোই জবাব শুনুন। উল্টা কি জিনিস? এই তখন এটা হলো রাস্তা। এই রাস্তায় একটা 22 চাকার গাড়ি অথবা 28 চাকার একটা লরি, লরিটাকে ধরে ট্রাকটাকে ধরে উল্টায় দেন, চাকাগুলোকে উঁচু দিকে করে দেন ওপর দিকে, গাড়ির বডিটাকে নিচু দিকে করে দিলেন। পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন, আর একত্রিত করার পর ড্রাইভার কটাকে বলুন তোমাদের যা অভিজ্ঞতা আছে, যা যোগ্যতা আছে, যা এক্সপেরিয়েন্স আছে সব লাগিয়ে দাও, এই উল্টা গাড়িটাকে একটু রোডে চালায়া দেখাও। পারবে? পারবে? আল্লাহ পাক বলছেন তোমরা যদি কোরআনের উল্টা চলো, নবীর উল্টা চলো, তাওহীদের উল্টা চলো, রিসালাতের উল্টা চলো, আমি আল্লাহর উল্টা চলো, এই বেআমাল মানুষগুলিকে আমি আল্লাহ পাক উল্টায়া দেব এবং চালায়াও দেব, হাঁটায়াও দেব। আল্লাহ পাক বলেন আফামান ইয়ামসি মুকিম্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমি সেই সমস্ত বেআমাল মানুষগুলিকে যারা দুনিয়ায় উল্টা চলেছে তাদেরকে আমি উল্টায় দিব, চেহারার ওপরে, সেকেল সুরাতের ওপরে, মুখের ওপরে ভর দিয়ে হাঁটাইয়া দিব, চালাইয়া দিব। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মানুষগুলি যারা সিধা পায়ে চলল, সারা জীবন পায়ের উপরে ভর দিয়ে চলল, এই মানুষগুলি কেমনে কিয়ামতের মাঠে মুখের উপরে ভর দিয়ে হাঁটবে, চলবে? বিশ্ব নবী বলেন আয়েশা অবশ্যই আল্লাহ পাক তার কুদরত কাজ করবে, মানুষগুলিকে অবশ্যই মুখের উপরে ভর দিয়ে যেন হাঁটায়া দেবে। উল্টা, বুঝতে পারলেন তো? এরকম উল্টা আমরা সঠিকভাবে জবাব দিই। একটু জোরে বলুন আমাদের কে খাওয়ান? আরো জোরে বলতে হবে কে? পানিকে পান করান, অসুখ কে দেয়, অসুখ ভালো করে কে? সবকিছুরই মালিক যিনি, তেনার নাম হচ্ছে আল্লাহ। একটু জোরে বলুন তেনার নাম, আরো জোরে বলুন। আল্লাহ বললেন কি বললেন? এই বুঝিনি। আল্লাহ, আল্লাহ যখনই বললাম তখন বললাম কি? কোরআন তেলাওয়াত করলাম। যখনই দেখা যায় কোরআন তেলাওয়াত করব সবাই মিলে আমরা তো নেকি পেয়ে যাব। রাসূলুল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে যা নেকি পায়, কোরআন শ্রবণকারীরাও যেন তার সমতুল্য নেকি পেয়ে থাকে, আর তাদের উপরে রহমত বর্ষণ হয়। ফলে যেন আল্লাহ, এই শব্দটা হলো কোরআন। আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ হলাম হাই, আমি কাইয়্যুম, আমি চিরন্তন, আমি চিরস্থায়ী, আমি অক্ষয়, আমি অমর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার নাম হলো আল্লাহ। তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো। আমরা ডাকবো কাকে? কাকে ডাকবে? এই ওয়াজ করার কারণ কি জানেন?
এই ওয়াজ করার কারণ হচ্ছে যে আজকে যে কোরআন আল্লাহ শব্দ আছে, আল্লাহ বলে ডাকো, সেই কোরআন যেন আপনারাকে পড়তে দেবে না, তার ষড়যন্ত্র তৈরি হয়েছে। ষড়যন্ত্র এরকম হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে অলরেডি আইন পাশ হয়ে গেছে, শুধু সেটাকে লাগু করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেটা কি পাশ হয়েছে? খেপারা কি না বলে, খেপারা কি না বলে। আমাদের ভারতে এক খেপার জন্ম হয়েছে, শুনেছেন? আর সে খেপা আবার প্রধানমন্ত্রী। ওই খেপার নাম কি আপনারা জানেন? খেপা বলছে যে সমস্ত সমস্যার সমাধান হচ্ছে যেন রাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর কি বলছে? সে বলছে হাই মাদ্রাসা থেকে শুরু করে একেবারে নিজামিয়া পর্যন্ত, এমনি করে মসজিদ থেকে শুরু করে বাড়ি পর্যন্ত এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেন গীতা পাঠ করাতে হবে। আপনারা বলুন, গীতা পাঠ করাবেন মসজিদে না কোরআন? তাও সবাই জোরে জবাব দিচ্ছেন না। যদি এই কথা বলতে গিয়ে জেল টেল খাটতে হয়, জেল খাটবেন, খুব মজা লাগবে। হযরত ইউসুফ জেল খেটেছেন না? হযরত এমনি করে আসফাকুল্লাহ জেল খেটেছে না? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছে না? হযরত ইমাম জহির রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছে না? হযরত ইমাম আল্লামা ইমাম তাইমিয়া জেল খেটেছে না? মাওলানা ফজলে হক খায়রাবাদী জেল খেটেছে না? আমি সেই তারিখ, সেই ইতিহাস, সেই আলোচনা আজকে করতে পারলাম না। ইনশাআল্লাহ এভরিডে, দৈনন্দিন প্রতিদিনের জন্য প্রোগ্রাম 10 মার্চ পর্যন্ত প্রোগ্রাম নেওয়া আছে, তারপরে আরো নেওয়া আছে। তো 10 মার্চ আমি বক্তব্য রেখে ইনশাআল্লাহ ভোরের বেলায় গাড়ি ছেড়ে সারাটা দিন অতিক্রম করে বাড়িতে পৌঁছানোর পর তারাবির নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝলেন কিনি? তারপরে দেখা যায় 12ই মার্চ এবারে আপনার কি বলে, ওই কি বলে, একটা রোজা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমরা রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি, তো সময় পেলে আলোচনা করবো ইনশাআল্লাহ। কথাটা বলতেছিলাম কি, প্রতিদিনের জন্য প্রোগ্রাম, প্রতিদিনের জন্য। তো দেখা যায় এখন আমরা গীতা পাঠ করাবো না কোরআন পাঠ করাবো, জেল খাটার ভয়ে এইভাবে আস্তে আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। আমরা কোরআন পড়তে চাই না, চাই না? কোরআনের প্রতি ঈমান আছে না নাই? নবীর প্রতি ঈমান আছে না নাই? কার কার এক আল্লাহর প্রতি ঈমান আছে একটু হাত উঁচু করে দেখান। আমি তো হাত উঁচু করে দিলাম, নয় না বেঈমান হয়ে যাবে। আর হাত উঁচু করুন, সিধা করে দিন, জোরে বলি নারে তাকবীর। শানে ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করেন। ভয়ে মরি, কেমন ভয়ে মরি? হাত উঁচু কত করলেন। এখন কোন হুজুর যদি জিজ্ঞেস করে হাত কেন উঁচু করলা, এটা তো বেদাত হয়ে গেল। এরকম তো হতে পারে? হাত উঁচু করার দলিল শোনো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদা সেই জীবনের শেষ হজে তিনি বক্তৃতা করছেন, সাহাবা একরামেরা অগণিত সঙ্গে আছেন। বিশ্বনবী বক্তৃতা করতে গিয়ে যত কথা বলেছিলেন সেই দিন, তার মধ্যে নবীর কথা ছিল আল্লাহ ইহুদিদের উপরে লানাত বর্ষিত হোক, অভিশাপ নাজিল হয়ে যাক। কারণ ইহুদিরা দেখা যায় নবীদের যেন কবরগুলি ইবাদতের কারখানা বানিয়েছে। কথা বুঝেন? আল্লাহর হাবিব তারপরে যত কথা বলেছেন, তারপরে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, দ্বীনের দায়ী করে প্রেরণ করেছেন। আমি এসেছি সেই ইসলামটা তোমাদের কাছে পূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি না পারি নাই? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিল তিল করে যেন ইসলাম আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন সম্পূর্ণভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যেন আকাশের দিকে হাত উঁচু করলেন, আকাশের দিকে হাত উঁচু করে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাহমার রাহিমিন, আপনি আমাকে দ্বীনের দায়ী করে যেন পাঠিয়েছিলেন, ইসলামের দাওয়াত যেন দিয়েছি, দ্বীনের দাওয়াত দিয়েছি তোমার বান্দা বান্দীদের কাছে। আর আমার সাহাবীরা সাক্ষী দিল, আল্লাহ আপনিও সাক্ষী থেকে যান যে আপনার দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। রাসূলুল্লাহ ওই যে হাত উঁচু করলেন, হাত আকাশের দিক থেকে নিচু করলেন, আর নিচু করার যেমন হয়েছে সঙ্গে সঙ্গে যেন আয়াত নাজিল হয়ে গেল,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। নিয়ামত দিন ইসলাম সব পরিপূর্ণ করে দিলাম আমি আল্লাহ পাক, যেন রাজি আর খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, সাক্ষী উঠে গেলাম। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যদি জানতে চান তাহলে মাওলানা শফিউর রহমান আল মুবারাকপুরীর কিতাব পড়ুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওবাইদুল্লাহ আল মুবারাকপুরী তিনারও কিতাব পড়ুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আলোচনা করছিলাম কি? আলোচনা করতেছিলাম আমরা গীতা পাঠ করাবো না কোরআন পাঠ করাবো। আরেকবার বলুন, কি পাঠ করাবো? কোরআন পাঠ করাবো। এখন দেখা যায় আমি একটা শব্দ বলেছি, খ্যাপাদের জন্ম হয়েছে। খ্যাপা, খ্যাপা শব্দ বুঝলেন তো আপনারা? কতগুলো খ্যাপা হয়? হ্যাঁ, অনেক। এই তো ফেল করলেন, পরীক্ষায় পাশ করতে পারলেন না। অনেক রকমের খ্যাপা হয় না। খ্যাপা হয় দুই ধরনের, একটা একেবারেই ম্যাট, একেবারেই পাগল, আর একটা ম্যাট হয়, একটা খ্যাপা হয় পাগল হয়। এরকম কোন সময় ঠিক বলছে, কোন সময় ভুল বলছে। ওই যে যেমন আমার খ্যাপার জন্ম হয়েছে, আর প্রধানমন্ত্রী কোন সময় যেন বললো এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার মুসলমানের হাতে দেখতে চায়, আবার এক সময় বলছে গীতা পাঠ করতে হবে। এই যে খ্যাপার কাজ, কোন সময় ঠিক কোন সময় ভুল। এখন এই দুই খ্যাপার আমি কেমন করে বুঝাবো আপনাদেরকে? ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, ন্যাংটা। না না, এই তোমরা ওইদিকে চেয়ে দেখছো কিনা? আবার এটা এক্সাম্পল দিচ্ছি, তোমরাও যে কোন খ্যাপার খ্যাপা। আরে ওইদিকে একটা খ্যাপা, এটা এক্সাম্পল দিচ্ছি। ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, আর ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পরে। এখন দুই খ্যাপার মধ্যে দিয়ে এক মুলি সাহেব মাথায় টুপি টাপি দিয়ে চলে যাচ্ছে। তো ন্যাংটা খ্যাপাকে গামছা পরা খ্যাপা বলছে সালাম দে, সালাম দে। মুলি সাহেব চলে যাচ্ছে, সালাম দে। এখন ন্যাংটা খ্যাপা বলছে আমার পরনে কাপড় নেই, কেমন করে সালাম দিব? তোর পরনে কাপড় আছে, তুই সালামটা দে। তুই এ যে কত বড় ম্যাট, ই নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ওর দিকে ছুড়ে দিল, আর বলছে গামছা তাড়াতাড়ি করে পর দে, মুলি সাহেব সালাম দে। ও কত বড় খ্যাপা, গামছাটা পরে যদি সালাম দেয় তবু তো একটা হয়। গামছা না পরেই হাতে গামছা ধরে কম্পিটিশন শুরু করলো, প্রতিযোগিতা শুরু করলো। বলছে তুইও খ্যাপা আমিও খ্যাপা, তুইও উলঙ্গ আমিও উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। প্রতিযোগিতা হতে থাকলো। মুলি সাহেব পেরিয়ে চলে গেল, সালাম দেওয়াও হলো না, সালামের উত্তরও পেল না। আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে আল্লাহর রহমতটা জুটলো না। এরকম যে কত খ্যাপার জন্ম হয়েছে। আমাদের দেখা যায় চীনের গভর্নমেন্ট খ্যাপা, এ খ্যাপামো করলো বলে চন্দ্রে কিছু পাঠিয়ে দাও, চাঁদে পাঠিয়ে দিল। তারপরে দেখা যায় রাশিয়া বলে আমি দুর্বল খ্যাপা নয়, সেও যেন দেখা যায় সেও যেন চন্দ্রে কিছু পাঠালো। আমেরিকা বললো আমি সবচেয়ে বড় খ্যাপা, ও পাঠিয়ে দিল। আমাদের ভারতের খ্যাপা চাওয়ালা কেটলিওয়ালা, এই 600 কোটি টাকা খরচা করে এও যেন পাঠালো। কোথায় পাঠালো? চন্দ্রের যেন দক্ষিণ মেরুতে পাঠাইয়া দিল। সাংবাদিক জিজ্ঞেস করলো এত টাকা খরচা করে সেখানে পাঠাবার যুক্তি কি হয়? উত্তর দিল সূর্যের কিরণ হচ্ছে উত্তপ্ত, সেই কত দূরে সূর্য, সেই সূর্যের কিরণ যখন জমিনে পড়ে জমিনের মাটি উত্তপ্ত হয়ে যায়, আর শুধু পায়ে চলাও মুশকিল হয়ে যায়। ফলে ওই সূর্যের কিরণ চন্দ্রে যেন পড়ে, আর সূর্যের কিরণ হচ্ছে ঠান্ডা। ফলে দুইটা কিরণকে টেনে হেঁচড়ে নিয়ে আসবো, ল্যাবরেটরিতে বসবো, রিসার্চ করব বিভিন্ন কেমিক্যাল দিয়ে, আর সেটাকে আমরা গ্যাসে পরিণত করব। দুনিয়ার গ্যাস বারবার শেষ হচ্ছে রান্না বান্না করতে গিয়ে, ওই গ্যাস আর শেষ হবে না কখনো। তাই যেন সেখানে পাঠানো হয়েছে। কত বড় খেপা, কত বড় খেপা। এই খেপাদের জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন, আমি আয়াতগুলি পড়বো, আগে শুনুন। তারপরে দেখা যায় এবার মিডিয়া জিজ্ঞেস করলো বলে আর কি? বলে চন্দ্রে আছে অনেক ভালো ভালো খনি পদার্থ, সেইগুলি নিয়ে আসবো, যে মোবাইলের পার্টস তৈরি করব। মোবাইলের পার্টস, এই নেট ভালো পরিষেবা দিচ্ছে না, এই নেট যেন দেখা যায় ভালো চলছে না। চন্দ্র অনেক উঁচুতে আছে, ফলে সেখানকার খনি পদার্থ এনে যদি মোবাইলের পার্টস তৈরি করা যায়, ভালো যেন পরিষেবা দেবে, সুন্দর সুন্দর যেন জিনিস পাওয়া যাবে, মোবাইল কোনো সময় বন্ধ হবে না, নেট ফেল করবে না।
এখানে মধ্যখানে একটা কথা জিজ্ঞেস করব, আচ্ছা বলুন, এই মোবাইল যে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে, এই মোবাইল নাকি সব আছে, মোবাইল নাকি সব পাওয়া যায়, অনলাইনে নাকি সব পাওয়া যায়, অনলাইনে সব পাওয়া যায়, সব পাওয়া যায়, ওরা বলছে সব পাওয়া যায়। এখন দেখা যায় অনলাইনে যদি সব পাওয়া যায় তো मैं চ্যালেঞ্জ करता हूं, मैं চ্যালেঞ্জ करता हूं, मैं চ্যালেঞ্জ करता हूं, যদি অনলাইনে মোবাইলের মাধ্যম দিয়ে পাওয়া যায়, তার মোবাইলের ভিতরে যদি সব কিছু আছে, তাহলে আমি দেখতে চাই অনলাইনে আমাকে এক্ষুনি দেখায় দাও আমার ডান হাতে আমলনামা না বাম হাতে আমলনামা, অনলাইনে আমি দেখতে চাই। দেখাতে পারবে মোবাইল? পারবে? পারবে না। যেহেতু পারবে না, সেহেতু মানুষের কথা হচ্ছে মিথ্যা, আল্লাহর কথা হচ্ছে সত্য। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সমস্ত সবকিছু ঢোকায়া দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় ওই মিডিয়া জিজ্ঞেস করলো, তা না হয় বুঝলাম যে সেখান থেকে এই সব জিনিস নিয়ে আসবেন, যে মোবাইলের পার্টস তৈরি করবেন, কিন্তু শুনছি নাকি যে চন্দ্রে গিয়ে আপনারা বাস করবেন। বলে হ্যাঁ। বলে চন্দ্রে বাস করতে গেলে তো অক্সিজেনের প্রয়োজন। বলে অক্সিজেনের প্রয়োজন, তাই চাঁদের মাটিতে গাছ লাগিয়েছি। বলে কিসের গাছ লাগিয়েছেন? টমেটোর গাছ। আর কোনো গাছ পেল না, টমেটোর গাছ লাগিয়েছে। বলে আর কি লাগালছেন? বলে লাগিয়েছি একটা ভিন্ডির গাছ। আপনারা ভিন্ডি বলেন না ঢেঁড়স? হ্যাঁ, দুই বলেন, ভিন্ডি ঢেঁড়স দুটোই বলেন। আর আমরা দুটোই বলি না। আমরা ঝাড়খণ্ডের মানুষ, বিহারের মানুষ, ভিন্ডি বলি না, ঢেঁড়সও বলি না, আমরা বলি রামপোল্লার গাছ, রামপোল্লার গাছ। কথা বুঝেন কি রে? এখন সেই গাছ যেন লাগিয়েছে, এখন ওই গাছ লাগিয়ে নাকি অক্সিজেন পাবে। আমি যেন দেখা যায় খেপাদের গল্পটা শোনালাম, এবার আল্লাহ তাদের কথা শোনাচ্ছেন। শুনুন ভালো করে। আল্লাহ পাক বলেন, শোনো, এই জ্ঞান দিয়েছি, এই ইলম দিয়েছি, এই যেন ইলম এই জন্যই দিই নাই, এই জ্ঞানটা এই জন্য দেই নাই যে তোমরা পাগলামি করবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জ্ঞান দিয়েছি যত সামান্য, আর জ্ঞান পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে তোমরা রকেট আবিষ্কার করলে, জাহাজ আবিষ্কার করলে, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলো, সব ঠিক, কিন্তু আমার জমিনে তোমরা পাগলামি করতেছো কেন? এই সূর্য চন্দ্র এইগুলি কি বানিয়েছি ওই গ্যাস ফ্যাস বানাবার জন্য, মোবাইলের পার্টস বানাবার জন্য? পাগলামি করতেছো। আল্লাহ তার জবাব দিচ্ছেন কিভাবে, শুনুন। হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা بالحق يفصل الآيات لقوم يعلمون سبحان الله سبحان الله আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযী জাআলা শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু। আল্লাহ পাক বলছেন এই সূর্য সৃষ্টি করলাম, সূর্যের যে কিরণ তৈরি করলাম, এই সূর্যের কিরণ চন্দ্রের উপরে রাখে, চন্দ্রটাকে আলোকিত করি, আর এগুলি দিয়ে যেন দেখা যায় তোমাদের কল্যাণের জন্যই বানানো হয়েছে, তোমাদের উপকারের জন্য করেছি, সৃষ্টি করেছি। আর তার মানে হচ্ছে এগুলি কেন বানিয়েছি জানো? আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এ দিয়ে তোমরা দিন গণনা করবে, সপ্তাহ গণনা করবে, মাস গণনা করবে, বৎসর গণনা করবে। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, বেকার বেকার বানাই নাই, ওয়াহিদু ওয়াহিদুক বানাই নাই, বিশ্ব মানবের কল্যাণের জন্য এগুলি সৃষ্টি করা হয়েছে। ইউফাসসিলুল আয়া, আর এগুলি হলো আমার নিদর্শন বলি। এই নিদর্শন বলিগুলি দেখো, আর আমি এক আল্লাহর সামনে মাথা নত করে দাও, আমি এক আল্লাহর তোমরা গোলামি করো, পাগলামি করো না। আল্লাহ পাক জবাব দিলেন। আলোচনা করছিলাম কি, খাবারের কথা বলতে গিয়ে এত লম্বা এই দিকে চলে এসেছি। এক্সাম্পল কি দিচ্ছিলাম? ডাক্তার বলল, তুমি কি খাবার খাও যে এত মোটা হয়েছো? কি খাবার খাও? তো ফ্যাট মানুষটা বলল, স্যার সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। ডাক্তার বলল, সর্বনাশ,
সকালবেলা হলে যদি 8টা রুটি খায় তাহলে তো মহা মুশকিল। নবী সাহেব কয়টা খাবার খেতেন? নবী সাহেব কিরকম খাবার খেতেন জানি না। হায় 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 হায়। সেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যেহেতু তিনি একটু অন্য কাস্টের মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু আসসালামু আলাইকুম। যাক, তারপরে তিনি বললেন আমি যখন অফিসে যাই আমার টিফিনটাও আমি সরকারের পয়সায় খাই না, আমার নিজের পয়সায় আমি খাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাবার খেতেন কেমন? আল্লাহর হাবিব তিনি বলেন আল্লাহ পাক বিজরকে ভালোবাসেন, তার জন্যই দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি করে বিজর ভালোবাসেন, মহব্বত করেন। তার জন্য দেখা যায় মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ বিজর, বেতর নামাজগুলি বিজর। আর দেখা যায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজর খাবার খাই। নবী যখন খাবার খেতেন হয় 1টি খেজুর নইলে 3টি খেজুর থাকলে খেতেন, আর যদি না থাকতো 1টিতেই যথেষ্ট। কথা বলতেছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাবার যেন বিজর খায়। আমি এমনি ভাবে মুমিনেরা খাবার খায়, মুসলমান খাবার খায়, 3টা আতুরিতে খাবার খায়। কাফের যারা বেঈমান যারা তারা যেন দেখা যায় যেন 7 আতুরিতে খাবার খায়। তার মানে নাভি থেকে নিয়ে হুলকুম পর্যন্ত খাবার খায় আর হেউ হেউ করে ঢেকুর ছাড়ে। কথা বুঝেন কিনা? এখন আল্লাহর হাবিব যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শুধু খেলেন না, খাবার খাওয়ার পরে দোয়া পড়েন। আপনারা পড়েন না সেই দোয়া? এই পড়েন না কি দোয়া পড়েন? আলহামদুলিল্লাহ আমদাজে, শুধু আমদাজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু এরকম দোয়া না। বিশ্ব নবী বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল যেন বললেন যারা আমার সুন্নাত মাফিক, যারা জীবন বাস্তবায়ন করে, আমার সুন্নাত মোতাবেক যারা নিজে পরিচালিত হয় অপরদেরও পরিচালিত করে, আর দেখা যায় ওরা হলো আমার উম্মত। আর যারা আমার সুন্নাতকে তারক করে দেয়, আমার সুন্নাতের ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন খারাজা ইয়াখরুজু, দেখা যায় তারা যেন আমার উম্মত থেকে বাইর হয়ে যায়। এখন আপনি শুধু আলহামদুলিল্লাহ পড়ে নবীর সুন্নাত আদায় করতে পারলেন না। বিশ্ব নবী খাবার খেয়েছেন, খাবার খাওয়ার পরে দোয়া কি পড়লেন শুনুন। যদি আমরা আলহামদুলিল্লাহ পড়ি কিংবা আলহামদুলিল্লাহ হিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন পড়ি, কিন্তু বিশ্ব নবী কি পড়েছেন শুনুন। আল্লাহর নবী যেন সেই খেজুর খেলেন,